পুজো মুডে বাঙালি, পুজো মানে ঢাকের বলে মনটা দোলে, পুজো মানে যেন তোমায় আমায় মিলে। পুজোর কদিন তুমি আসবে বলে তাই তোমায় দেখে যেন সবটা ভুলে যাই। পুজো মানে আলোর মালায় সকালটা স্বপ্নের, একটু চাওয়া অনেক পাওয়ায় পুরোটাই কাছের। পুজোর কদিন লিস্টি ধরে ঠাকুর দেখার ভিড়, রোল ফুচকা পায়ে ব্যথায় হাঁটাটা একটু ধীর। তবে উৎসব প্রেমীদের কাছে পায়ের ব্যথা, ভিড় বা বৃষ্টির ভয় এসব তো নস্যি, পায়ে পায়ে সবাই মণ্ডপে। সন্ধে থেকে রাত একেবারে জমজমাট, আর এই জমজমাট সন্ধে আমার এই সুন্দর শাড়িটা দিয়ে আমায় সাজিয়েছে প্রিয় গোপাল বিষয়। চেতলা অগ্রণীর পুজো আপনাদেরকে দেখাবো। বিভিন্ন পুজো আমরা দিনভর নিউজ18 বাংলায় আপনাদের দেখাচ্ছি, জেলা থেকে শহর কলকাতা। আর শহর কলকাতার পুজো বললেই একেবারে প্রথম সারির পুজোর মধ্যে অন্যতম চেতলা অগ্রণী। চেতলা অগ্রণীর থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সরাসরি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, চেতলা অগ্রণীর পুজো প্রত্যেকবারই ভিড় টানায় একেবারে প্রথম সারিতে থাকে। মানুষ যারা দুর্গা ঠাকুর দেখতে বেরোন তারা একেবারে তাদের লিস্টের মধ্যে প্রথমেই রাখেন এই চেতলা অগ্রণীর নাম। এবছর এদের কি বিশেষত্ব, কি চমক থাকছে যে মানুষ এখনো যাচ্ছেন এই পুজো দেখতে, একেবারে ভিড় জমিয়েছেন আজ রাতে? দেবী, তোমার কথার রেশ ধরেই বলি, সাহিত্যিক সমরেশ বসু তার অমৃত কুম্ভের সন্ধানে প্রথম লাইনটাই এভাবে শুরু করেছিলেন, মানুষ দেখতে যাচ্ছি। স্বাদ মেটে সব কিছু দেখে, কিন্তু মানুষ দেখে স্বাদ মেটে না। আর সেই মানুষ দেখা যদি তিনি বেঁচে থাকতেন তাহলে হয়তো এই রকম পুজো মণ্ডপে আসতেন যেখানে সত্যি মানুষের ঢল, মানুষ দেখে যেন সত্যি স্বাদ মিটছে না। আমরা সন্ধ্যে থেকে দেখছি যত রাত বাড়ছে তত মানুষ বাড়ছে, শুধু মানুষ আর মানুষ, কত রকমের মানুষ, আর তাদের হাতে মোবাইল, আর সবার হাতে এই মোবাইল কিন্তু অন রয়েছে। মিল একটাই, মানুষ ভিন্ন, মোবাইল, এবং সেই মোবাইল অন থাকছে। এবং দেখো যে একেবারে এতক্ষণ লাইন দিয়ে ভিড়ে ঠাসা লাইন, আর ঘামে পুরো ভিজে যাচ্ছে, এবং ঘামে ভিজে যাচ্ছে, সেই অবস্থাতেও মোবাইলে ছবি বন্দি করতে হবে। আমরা কথা বলে নেবো, দেখবো যে কতক্ষণ লাইনে দাঁড়াতে হলো। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর ঢুকতে পেরেছি। একদম একদম। কেন মোবাইলের ছবি চোখে তো দেখছেন, মোবাইলে রাখতে হবে? হ্যাঁ, মোবাইলে তো রাখতেই হবে। বাবা মা আসতে পারেনি, বয়স্ক যারা আছে তাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। শুধু চোখে দেখা নয়, মেমোরি তো স্টোর করতে হবে। একদম। কি বলবেন এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখা কেমন নেশা? আজকে খাওয়া দাওয়ার কি প্ল্যান রয়েছে? খেতে পারছো তো? উপায় নেই, একদমই একদম ঠাকুর দেখাতে কোনো উপায় নেই। এবং দেখছো সকলের উৎসাহ, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদমই, অর্থাৎ দেখো ভিড়ের মধ্যে ভিড়ে ঠাসা অবস্থায়, আর এই অবস্থাতেই আমরা দেখছি। আরো কথা বলে নেবো যে কত 2.5 ঘন্টা লাইন দিয়ে তবে এসেছি, 2.5 ঘন্টা লাইন দিয়ে। তবু দেখতেই হবে। হ্যাঁ, দেখতেই হবে। চেতলা অগ্রণী মোবাইলেও ছবি তুলতে হবে। তুলতে হবে, অল্প 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 সংখ্যক, একদম বেশি না, সবকিছু অল্প করে। একদমই, অর্থাৎ চেতলা সে নারী হোক বা পুরুষ হবে, তাই 2.5 ঘন্টা লাইন দিয়ে থাকাই যায়। কাতারে কাতারে মানুষ, ভিড়টা আপনারা দেখতেই পাচ্ছেন চেতলা অগ্রণীর পুজো। আর এবার এখান থেকে চলে যাব আর এক ভিড় টানা পুজো, একডালিয়া এভারগ্রিন। এই পুজো যদি না দেখা হয় তাহলে কিন্তু পুজো দেখা একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। আমার সঙ্গে সরাসরি রয়েছে সুদীপ্ত একডালিয়া এভারগ্রিন থেকে। সুদীপ্ত, ভিড় টানায় একডালিয়া বরাবরই এভারগ্রিন, এবং এখানকার মূল আকর্ষণ অবশ্যই সুবিশাল ঝাড়বাতি এবং মাতৃ প্রতিমা, একেবারে ট্র্যাডিশনাল ফর্মে এখানকার পুজো। এই মুহূর্তে ষষ্ঠীর রাতে, যদিও তিথি মতে সপ্তমী এসে গেছে, তাও এই সময়ে ছবিটা ঠিক কি? দেখো, আমি প্রথমেই তোমাকে মহা ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি, এবং তিথিমতে তুমি বলছো সপ্তমী এসে গিয়েছে, একদমই ঠিক। তবে আমরা এখনো ষষ্ঠীই ধরছি, এবং এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনের যে ছবিটা তা একেবারে চোখে পড়ার মতো। আমরা যেমন একডালিয়া এভারগ্রিনে রয়েছি, একই সঙ্গে বহু মানুষ তারাও কিন্তু এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনে এসে পৌঁছেছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছেন? আমরা বিজয়গড় থেকে এসেছি। আচ্ছা, কীরকম লাগছে? ভালো, অ্যাজ ইউজুয়াল। কখন থেকে শুরু হয়েছে, কবে থেকে? আমি বিকেল থেকেই শুরু করেছি। কিরকম লাগছে এখানকার ঠাকুর? খুবই ভালো, আমি প্রত্যেক বছরই আসি। কেন আসেন এখানে? প্রতিমার জন্য। আর কি এখানে ইম্পর্টেন্ট?
আমি মেনলি প্রতিমার জন্যই আসি দেখতে, কারণ খুবই সুন্দর হয় আর ঝাড়টাও খুব ভালো। এখন অবধি কতগুলো ঠাকুর দেখেছো? 3-4টেই দেখেছি, খুব আরো একটা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছো? আগরপাড়া। কতগুলো ঠাকুর দেখলে? এখন 2 কি 3টে হলো সবে। পড়াশোনা তো এখন ছুটি, হ্যাঁ ছুটি। কিরকম লাগছে এখানকার ঠাকুর? ভালো, কোনগুলো ভালো লাগে? সবকটাই ভালো লাগছে। আরো একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছো? আমি গড়িয়া থেকে এসেছি। কিরকম লাগছে এখানকার? ভালো লাগছে, খুবই কোন ভালো কোন লাগছে। ঠাকুর দেখলে না? আমরা এই দেখলাম, এখানে এলাম, এখানেই ফার্স্ট দেখা আর কি। এই যে মাতৃ প্রতিমা, এর বিশেষত্ব কি বলে মনে হচ্ছে? দেখো, কাজে বহু মানুষ তারা এখানে এসেছেন এবং তারা ঠাকুর দেখছেন। যেটা এখানে বিশেষভাবে চমক তা হচ্ছে এই ঝাড়বাতি। একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। সেই ঝাড়বাতি জয়পুর থেকে আনা হয়। 33 বছর ধরে এই ঝাড়বাতি কিন্তু এখানে সুসজ্জিতভাবে সাজানো থাকে এবং সেটা দেখতে মানুষ আসে। একই সঙ্গে এখানকার যে আকর্ষণ তা হচ্ছে দেবী দুর্গা এবং তার সাবেকি সাজ, এবং একই সঙ্গে রাজবেশ মায়ের, এবং একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে তার যে চোখ, অর্থাৎ মায়ের যে চোখ, অসুর নিধনের জন্য যে তীব্র রাগ তা কিন্তু ফুটিয়ে তুলেছেন পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। এবং একই সঙ্গে যারা আসছেন, যে সমস্ত মানুষজন আসছেন, তাদের যে অনুরাগ অর্থাৎ ভক্তি তা কিন্তু মায়ের কাছে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। কার্যত একডালিয়া এভারগ্রিনে যদি একসঙ্গে লিঙ্ক করা যায় তাহলে এক কথায় বলা যেতে পারে রাগে অনুরাগে বিহ্বল হয়ে রয়েছে একডালিয়া এভারগ্রিন। মিমি। সুদীপ্ত, তুমি রয়েছো একডালিয়া এভারগ্রিনে। তুমি আরও কিছুটা সময় তোমার সেই সুযোগটা হবে যে এত সুন্দর মাতৃ মূর্তি তুমি আরও কিছুক্ষণ দেখবে, এবং অবশ্যই প্রচুর মানুষ তোমার মতোই তারা আগ্রহী এই ঠাকুর দেখতে, কারণ একডালিয়া এভারগ্রিনের পুজো না দেখলে কিন্তু কলকাতার পুজো পরিক্রমা অসম্পূর্ণ থেকে যায়। এবার সুরুচি সংঘ। সুরুচি সংঘের পুজো এবার কি চমক দেয় তা নিয়ে কৌতূহল থাকে বরাবরই। প্রত্যেকবারই মানুষ মুখিয়ে থাকেন, বাঙালি অপেক্ষায় থাকেন যে কিভাবে এবার সেজে উঠবে সুরুচি সংঘ, কি চমক থাকছে তাদের। যথারীতি রাত 11টা বেজে গেছে এবং এই সময় সুরুচি সংঘে মানুষের ঢল, একেবারে চেনা ছবি। দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ আরও এক বড় পুজো, এবং এই পুজো দেখতে সেলিব্রিটিরাও আসেন, এবং কিছুক্ষণ আগেই আপনারা দেখতে পাচ্ছেন অভিনেতা বিধায়ক সোহম, তিনি সপরিবারে এসেছেন এই পুজো দেখতে, এবং সেলিব্রিটিরাও অংশ নেন এই পুজোয় সমানভাবে। সাধারণ মানুষের মতোই তারাও এদিন মিলেমিশে একাকার হয়ে যান। সোহম সপরিবারে এসেছেন সুরুচি সঙ্গে। প্রেম করতে আসাটাও এখানে একসাথে হাত ধরে নস্টালজিক তো বটেই, আবার সপরিবারে এবার সন্তানের হাত ধরে 3-4 মিলে আসা, এই চেঞ্জটা মানে প্রেমিক সোহম, হাজব্যান্ড সোহম, সোহম, ঠিক আছে। দেখো, সবটাই আমি বলবো এই যে ওনার আশীর্বাদ, ঠিক আছে, এবং ওনার আশীর্বাদটা নিয়ে আগামী দিনে পথটা চলতে চাই। এবং সর্বোপরি এটাই, হ্যাঁ এটা তো অবশ্যই ভালো লাগা, সেই প্রায় যুগ হয়ে গেছে, মানে যবে থেকে প্রেম করা সেই সমস্ত, তারপর থেকে একসঙ্গে মানে বিয়ে, তারপর ছেলেকে নিয়ে আমরা সবাই মিলে, কিন্তু সুরুচি সংঘ বড় হয়েছে। সুরুচি সংঘের প্রতি মানুষের আরও উৎসাহ বেড়েছে, এবং এটাও অপেক্ষা করছে যে সুরুচি সংঘে প্রত্যেকটা বছর কী কী নতুনত্ব নিয়ে আসবে। তো সুতরাং বলা যেতে পারে যে ক্লাবের মেম্বারই আমি বলা যেতে পারে। এবং সুতরাং সেইভাবে আমার কাছে এটা একটা চরম পাওনার বিষয়, চরম ভালো লাগার বিষয়। শুধু সোহম নন, দেব তিনিও এসেছেন সুরুচি সংঘের পুজো দেখতে। সুরুচি আমার কি বল, ক্লাবটা আমার নিজেরই ক্লাব, মনে আমাদের ঘরেরই ক্লাব, প্রত্যেক বছরই আসা হয়। এবং আজকে এই বছরের থিমটাও দারুণ, স্বাধীনতা সংগ্রামীদেরকে উৎসর্গ করে তাদেরকে নমন করে এবং যেভাবে সাজানো হয়েছে, এবং যত যত্ন নিয়ে ওরা পুজো প্যান্ডেলের থিমটাকে বানায়, তো সেটা আমার মনে হয় শুধু বাংলার মানুষ নয়, পৃথিবীর মানুষ যারা জানে, যারা বাঙালি তারা জানে যে সুরুচি সংঘ কত যত্ন নিয়ে পুজোটা করে, এবং সুরুচি সংঘকে নিয়ে একটা আলাদা পেজ তো থাকে। কথা বলবো সরাসরি, ইরন রয়েছে আমার সঙ্গে। ইরন, সুরুচি সংঘের পুজো মানেই দক্ষিণ কলকাতার অন্যতম বড় পুজো, এবং শুধু যে সাধারণ মানুষ তাই নয়, একেবারে সেলিব্রিটিরাও মিলেমিশে একাকার হয়ে যান এই দিন। তুমি সন্ধ্যে থেকে রয়েছো, এই মুহূর্তে রাত 11টা বেজে গেছে, ছবিটা ঠিক কি বলো তো? মিমি দেখো, তোমাকে যদি ঐতিহ্য দেখতে হয় তাহলে তুমি একডালিয়া যাবে, তোমাকে যদি থিমের একটা বড় স্থাপত্য দেখতে হয় তুমি শ্রীভূমি যাবে, আর তোমাকে যদি ইতিহাসের সাক্ষী হতে হয়, আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখতে হয়, তাহলে পায়ে পায়ে চলে আসতে হবে সুরুচি সংঘ।
সুরুচি আর ভিড়, এটা আমি যতবারই বলবো, 24 ঘন্টা ক্যামেরা লাগিয়ে দিলেও এক মুহূর্তের জন্য এই অংশে কোনো জায়গায় ফাঁকা দেখা যাবে না। জনজোয়ার যেভাবে সমুদ্রে জল আসে ঠিক সেভাবেই মানুষের ঢল পুজোর উদ্বোধন থেকে যতদিন পর্যন্ত ঠাকুর থাকবে মানুষ হাসি মুখে ভিড় ঠেলেই উপস্থিত হবেন। এই ইতিহাসের সাক্ষী এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ডে মুক্তির মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। এই মিউজিক সব মিলিয়ে এই যে নস্টালজিয়া এবং অবশ্যই ইতিহাসকে ফিরে পাওয়ার একটা আরেকবার ফিরে দেখার চেষ্টা, সেটা শুধু মানুষ দেখছেন তা নয়, তার সঙ্গে কিন্তু ক্যামেরা বন্দি করছেন। এবং আমি ক্যামেরাটা বলেইছি আমরা হাঁটবো যে হাঁটতে হাঁটতে এই দর্শকদের সঙ্গে হাঁটছি, দেখলেই বুঝতে পারবে যে কিভাবে ইতিহাসের পাতায় পাতায় আমরা ক্রমশ পায়ে পা মেলাচ্ছি। এই ইতিহাসের পাতায় পা মেলাতেই যখন কিছু মানুষকে আমরা পেয়ে যাই যারা ঠাকুর দেখতে আসেন, তাদের সঙ্গে একটু গল্পও করে নিতে হয়, তাদের সঙ্গে সুরুচির থিম নিয়ে একটু কথা বলে নিতে হয়। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই একটু কথা বলবো। দিদি एक्सक्यूज मी, तो बात कर ले, कैसा लग रहा है? बहुत अच्छा, बहुत ही अच्छा, बहुत ही सुंदर, अद्भुत है एकदम। हिस्ट्री जैसे फिर से हमारे सामने आ चुकी है। बिल्कुल वैसा ही लगता है। আমরা দেখতেই পাচ্ছ যে যারা এসছে এবং মুহূর্তগুলো তুমি দেখো। আমি যদি দূরত্ব থেকে একটু কথা বলার চেষ্টা করি, যতটা সম্ভব কথা বলা, তাদের সঙ্গে যদি কথা বলে নেওয়া যায় সেক্ষেত্রে তাদের সঙ্গে একটু কথা বলবো। কারণ একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে এই মুহূর্তে ভারত পাকিস্তান দ্বৈরথ চলছে, একেবারে হাড্ডাহাড্ডি ম্যাচ। সেই ম্যাচ ছেড়েও এত মানুষের ভিড়, আজ মানুষ বেরিয়ে পড়েছেন পুজো দেখতে, সুরুচির সঙ্গে এত মানুষ, সেটা কি এখানকার বিষয় ভাবনার অভিনবত্বের জন্যই? একদমই। দেখো, মোবাইলে আজকের দিনে দেখা যায় ভারত পাকিস্তান ম্যাচ, তাই সেটা দেখতে দেখতে সঙ্গে সুরুচিতে চলে আসা। যারা এসছে তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি, যদি একটু এদিকে আসুন, কীরকম বলবেন, একটু এগিয়ে আসুন, ভিড় ঠেলে এগিয়ে আসুন, কোনো অসুবিধে নেই। আচ্ছা, এই পুজোয় এসে ইতিহাসের সাক্ষী হচ্ছেন? একদম। কীরকম লাগছে? খুব ভালো লাগছে। যেটা তো আমরা বইতে পড়েছি, এটা প্র্যাকটিক্যাল তো কোনো দেখিনি চোখ থেকে, এটা ফিলিং করতে পারছি, আমরা এটা ফিল করতে পারছি, খুব ভালো লাগছে। এবং একটা জিনিস তুমি দেখো, খুব বাচ্চাদের উপস্থিতি এই পুজোয় খুব তাৎপর্যপূর্ণভাবে, এই যে ফ্যামিলি এসছে। আচ্ছা দিদি, এই যে বাচ্চাকে নিয়ে আসা এবং ইতিহাসের সাক্ষী থাকা, হয়তো কিছুটা বুঝছে কিছুটা বুঝছে না, সব মিলিয়ে আপনার কীরকম মনে হচ্ছে ইতিহাসটা ওর সামনেও তুলে ধরতে পারছেন? হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। এবার ও যতটা নিচ্ছে, ক্যাপচার করছে বা করছে না, ওকে নতুন কিছু মানে জিনিস বোঝানো এবং সেটা বর্ণনা দেওয়া, এটার একটা যে সুযোগ পাচ্ছি। অনেক জায়গায় থিম দেখবেন কিন্তু সুরুচিতে ইতিহাস দেখছেন। হ্যাঁ, এটা এবং ওকে বোঝাতে পারছি এই যে ইতিহাস, এটা খুবই আনন্দের, মজাদার। একদমই। দেখো, হাতে হেলমেট, কারণ বাইকে চেপে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে একসঙ্গে চলে আসা সুরুচির ঠাকুর দেখতে, এবং যেখানে কয়েক মুহূর্তের মধ্যেই এই ঠাকুর দেখে এগিয়ে যেতে হবে, কারণ পেছন থেকে মানুষের ভিড় আসতে চলেছে বা এসেই চলেছে। তাই এই ছবিটা যখন দেখাচ্ছি, আমরা পুরো জার্নিটাই এই যারা এসছেন দর্শক তাদের সঙ্গে হাঁটছি এবং কথা বলার চেষ্টা করছি। দেখলেই বুঝবে যে তারা দেখে বেরোচ্ছেন, তাদের মুখের এক্সপ্রেশন অনেক বেটার, কারণ তারা একটা নতুন ঘটনার সাক্ষী হতে পারলেন। লাগলো যদি প্রাণের পুজোয় মেতেছেন মানুষ, জনজোয়ার ষষ্ঠীর রাতেই। সুরুচি সংঘ থেকে এবার সরাসরি আপনাদের নিয়ে যাই শ্রীভূমিতে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সেখানে আমরা সন্ধ্যে থেকেই দেখাচ্ছিলাম যে মানুষের ঢল নেমেছে, প্লাবন বলা যায়, জনপ্লাবন। এই মুহূর্তের ছবিটা আমরা দেখবো, অর্ণব রয়েছে অপেক্ষায়। অর্ণব, দেখাও। সরাসরি ভিড়ের ছবিতে তোমায় যাবো, এবং যে ভিড় বিরামহীন, কার্যত মহল্লা থেকে যে ভিড় লেগেছিল সেই ভিড় যেন আজ এই ষষ্ঠীর রাতে কার্যত বাঁধ ভাঙা প্লাবন বলা যায়। এবং কেন হবেই না, সুরুচিতে রয়েছে ইরন, সেখানের পুজোর সাথে এই শ্রীভূমির পুজোর দুটো যে পার্থক্য রয়েছে, এক প্রতিমা, তার সাজ অলঙ্কার, আর তার সঙ্গে হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা, সব মিলিয়ে একটা জমজমাট প্যাকেজ প্রতি বছর দেয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং সেই টানেই এক হচ্ছে প্রতিমা দর্শন, দুই অভিনবত্ব মণ্ডপ, যে মণ্ডপ তাক লাগানো মণ্ডপ, এবার এসছে নিউ জার্সি, উত্তর আমেরিকা নিউ জার্সির অক্ষরধাম, যেটা হিন্দুদের দ্বিতীয় বৃহত্তম মন্দির বলা হয়, সেই মন্দিরের আদলে এখানে মণ্ডপ সজ্জা হয়েছে, মণ্ডপ তৈরি হয়েছে, প্যান্ডেল তৈরি হয়েছে। তার সঙ্গে গয়নায় রয়েছে হীরের দুতি রয়েছে, অর্থাৎ ডায়মন্ড, তার অভিনব একটা স্বাদ।
তার সঙ্গে আলোকসজ্জা, সে তুমি উল্টোডাঙ্গার দিক থেকে আসো কি লেকটাউনের দিক থেকে আসো, তুমি যখনই আসবে তোমাকে ঘাড় উঁচু করে আলোকসজ্জা দেখতে হবে, যা চন্দননগর থেকে প্রতিবার এই শ্রীভূমিকে মাতাতে আসে। একই সঙ্গে এখানকার যে মানুষের ছবি এবার একেবারে একটা অভিনত্ব ইউনিক এসছে, একেবারে হিরে অর্থাৎ ডায়মন্ডের সঙ্গে সাজুজ্য রেখে। যারা এখানে ঠাকুর দেখতে এসেছেন, আমি জানি যে ওখানে দাঁড়িয়ে কথা বলাটা একদমই সম্ভব হয় না, তাও কি তোমার পক্ষে সম্ভব হবে? মানে দুদণ্ড কি তারা দাঁড়িয়ে একটু বলবেন এই যে এতক্ষণ অপেক্ষা করলেন, সেটা কি সার্থক মনে হচ্ছে এখন প্যান্ডেলের সামনে এসে? বাঘাযতীন থেকে আসছে, দক্ষিণ থেকে উত্তরে, শ্রীভূমিতে কেন? শ্রীভূমি প্রত্যেকবার দেখি, তাই প্রত্যেকবার। এটা কি আপনাদের প্রথমবার আসা, মানে অ্যাজ এ কাপল? প্রত্যেক বছর আসা। 5 বছর ধরে। শ্রীভূমিতে আলাদা কি আলো আর এই গয়না, এবার হিরে পড়েছেন মা। হ্যাঁ অবশ্যই, সেই জন্যই দেখতে আসা। আর কি মানে ছবি কি নিলেন? হ্যাঁ অবশ্যই নিয়েছি, আপাতত নিচ্ছি। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করলেন, দিলেন, কাউকে পাঠালেন? না, এখন বাড়ি গিয়ে পাঠাবো সবাইকে। গয়না কেমন লাগছে? হীরের দুটি দেখতে পাচ্ছেন যে চকচক করছে। চকচক করছে, দেখতে পাচ্ছি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো মেয়েদেরও কিন্তু একটা আলাদা অমোঘ টান রয়েছে এখানকার মায়ের অলংকারের প্রতি, যেটা দেখতে এখানে আসেন প্রচুর মানুষ। এবং অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে তারা যখন ঢোকেন প্যান্ডেলে, সেই মুহূর্তটা মোবাইল বন্দিত করে রাখতেই হবে। ঠিক সেই রকমই ভিড় উপচে পড়েছে এই মুহূর্তে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয়।